তোমার গাড়ি প্রতি গ্যালনে যায় 25 মাইল আর তুমি 400 মাইল যেতে চাও। গ্যাসের দাম হলো গ্যালন প্রতি $3। তাহলে তোমার কত ডলারের গ্যাস লাগবে? তো দেখি, এখানে বলা আছে যে 400 মাইল যেতে হবে। 400 মাইল। তাহলে প্রথমেই আমাকে যা নির্ণয় করতে হবে তা হলো আমাদের কত গ্যালন গ্যাস লাগবে। একবার কত গ্যালন গ্যাস লাগবে তা নির্ণয় করে ফেলতে পারলে তারপর সেটাকে 3 দিয়ে গুণ করলে আমি কত ডলার গ্যাস লাগবে তা পেয়ে যাব। তো কত গ্যালন গ্যাস লাগবে তা নির্ণয় করতে আমি গুণ করব 400 মাইল। আচ্ছা, এখন কি আমি এর সাথে প্রতি গ্যালনে কত মাইল বা 25 গুণ করব, নাকি প্রতি মাইলে কত গ্যালন তা গুণ করব? তো আমি যদি প্রতি মাইলে কত গ্যালন তা গুণ করি তাহলে আমি মোট গ্যালনের সংখ্যা পাব। তাহলে এটা নিয়ে একটু ভেবে দেখি। তাহলে আমি লিখি, আমি প্রথমে একক লিখব। প্রতি মাইলে গ্যালন বা গ্যালন পার মাইল। তো গ্যালন পার মাইল হলে কত হবে? দেয়া আছে যে 25 মাইল পার গ্যালন। তার মানে 25 মাইল যেতে 1 গ্যালন গ্যাস খরচ হয়। অথবা বলতে পারো যে প্রতি 25 মাইলের জন্য 1 গ্যালন গ্যাস প্রয়োজন হয়। তাহলে আমি যা করব তা হলো 25 মাইল পার গ্যালনকে উল্টিয়ে 25 ভাগের 1 গ্যালন পার মাইল বানাবো। এখন এই দুটোকে গুণ করলে আমরা কি পাবো? আমরা চাইছিলাম যে আমাদের মোট কত গ্যালন লাগবে তা নির্ণয় করতে। তো এখানে দেখা যাচ্ছে যে মাইল কাটাকাটি চলে যাচ্ছে এবং তারপর আমাদের কাছে থাকছে 400 গুণ 25 ভাগের 1 গ্যালন, যার সমান হলো 400 ভাগ 25 গ্যালন। তো এটা হলো 400 ভাগ 25 বা 400কে 25 দিয়ে ভাগ করে হয় 16 গ্যালন। আচ্ছা, এখন আমাদের একটু পরীক্ষা করে দেখতে হবে যে আমরা যা করলাম তা আসলেই ঠিক আছে কিনা। আমাদের কি এই 400 থেকে এত ছোট একটি সংখ্যা পাওয়ার কথা ছিল? তুমি যদি গাড়িতে কখনো গ্যাস ভরে থাকো তাহলে তুমি বুঝতে পারবে যে এটা একদম ঠিক আছে। মোটামুটি 16 গ্যালনের কাছাকাছি পরিমাণ গ্যাস দিয়ে একটি গাড়ি 300 থেকে 400 মাইল পর্যন্ত চলতে পারে। তাহলে আমরা বলতে পারি যে এটা ঠিক আছে। যদি আমাদের গাড়িতে গ্যাস ভরার অভিজ্ঞতা নাও থাকে তাহলেও আমাদের হিসেব দেখে আমরা বলতে পারি যে আমরা ঠিকই করেছি। যেহেতু প্রতি গ্যালনে 25 মাইল যায়, তাই আমরা মাইলের থেকে গ্যালনের পরিমাণ কমই পাব। তাহলে এই পর্যন্ত সব হিসাব ঠিক আছে, কিন্তু আমরা এখনো আমাদের প্রশ্নের উত্তর দেইনি। জানতে চাওয়া হয়েছে যে আমাদের কত খরচ হবে। এখন পর্যন্ত আমরা শুধু কতটুকু গ্যাস লাগবে তাই নির্ণয় করেছি। তাহলে এখন আমরা 16 গ্যালন নিয়ে কত খরচ হলো তা নির্ণয় করার জন্য সেটাকে কি গ্যালন প্রতি দাম দিয়ে গুণ করব, নাকি প্রতি ডলারে কত গ্যালন তা দিয়ে? আমরা যদি এককের রূপান্তর নিয়ে চিন্তা করি তাহলে আমরা এটাকে প্রতি গ্যালনে দাম কত তা দিয়ে গুণ করব। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি যে ডলার পার গ্যালন। আচ্ছা, আমি পুরোটা লিখি, ডলার পার গ্যালন। আচ্ছা, গ্যালন কাটাকাটি চলে যাবে এবং বোঝাই যাচ্ছে যে এটা ঠিক আছে, কারণ আমরা এখানে গুণ করে যে সংখ্যাটি পাবো সেটি হবে আমাদের মোট কত ডলার খরচ হয়েছে সেটা। তাহলে প্রতি গ্যালনের দাম $3। আমার লাগবে 16 গ্যালন। তো 3 গুণ 16 কত হয় তা নির্ণয় করব। তাহলে চলো করে ফেলি। প্রতি গ্যালন $3। গ্যালন কাটাকাটি হয়ে গেল। আমাদের কাছে থাকলো শুধু 16 গুণ $3, বা আমরা বলতে পারি যে $48। ব্যাস, হয়ে গেল।